पुरुषार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা গীতার কোন শ্লোক অব্দি পড়েছি? আমরা গীতার 49 নম্বর শ্লোক অব্দি পড়েছি। দূরেণ হ্যবরম কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণমন্বিচ্ছ কৃপণা ফলহেতব। এখানে বলা হয়েছে একটা কর্মীর মধ্যে আর একটা কর্মযোগীর মধ্যে কি ফারাক। বলছে অনেক ফারাক। দূরেণ হ্যবরম, সে অনেক নিচে আছে যে সকাম কর্মী। কিন্তু দেখবেন এর মধ্যেই আসবে, পরে এই 3য় অধ্যায়ে আসবে, সকাম কর্মীও থাকবে জগতে, বেশি তো সকাম কর্মী। এখন আমরা যেন তাকে কখনো নিন্দা না করি, তুই তো সকাম কর্মী, আমি তো নিষ্কাম কর্মী, আমি তো অনেক ওপরে আছে। গীতাতে বলেছে দূরে না হেবরম কর্মা, বলছে এরম করে তার বুদ্ধিকে মধ্যে শঙ্কা আনতে নেই। আজকে ও সকাম কর্মী হলো, কালকে সেই বুঝবে যে এই কামনার পেছনে ছুটে ছুটে কাজ করার থেকে নিষ্কাম কর্ম করা অনেক ভালো। সেখানে বলবেন যে এরম যাদের সকাম কর্মী যারা, তাদের মনের মধ্যে তুমি বুদ্ধি ভেদটা এনো না। হ্যাঁ, যা হোক, এখানে যেহেতু নিষ্কাম কর্মের কথা বলছেন, কারণ 2য় অধ্যায়ের এই শ্লোকগুলোতে এই যে যেখান থেকে বলছেন যে এষা তেষাতে অভিহিতা সাংখ্যে, এখান থেকে নিয়ে এই 55 নম্বর শ্লোক অব্দি এখানে কর্মযোগকে উনি ইন্ট্রোডিউস করছেন। অ্যাকচুয়াল কর্মযোগের অধ্যায় হচ্ছে 3 নম্বর, 4এও কিছুটা কর্মযোগ থাকবে, 5 নম্বর অধ্যায়েও কিছুটা কর্মযোগ থাকবে। মেন অধ্যায় হচ্ছে 3 নম্বর। তো সেখানে উনি এটার উপরেই কর্মযোগের যে বিশাল ভবনটা, এই শ্লোকগুলোর উপরেই বানাবেন। বিশেষ করে এই দুটো শ্লোক, একটা হচ্ছে 47 নম্বর শ্লোক, कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन মা কর্ম ফল হেতুর্ভু মা তে সঙ্গোস্তু কর্মণি। আমি জানি না আপনাদের কজনের এই শ্লোকটা মুখস্থ হয়েছে, কিন্তু এই শ্লোকটা খুব দরকারি মুখস্থ হওয়া, কারণ এটা কর্মযোগের চতুঃসূত্রী। যে 4টে কাজ কর্মযোগে করলে পরে তাকে কর্মযোগী, নিষ্কাম কর্মযোগী বলা হয়, সেটা এখানেই বলা আছে। কর্মণ্যে এবা অধিকারঃ তে, 1 নম্বর, মা ফলেষু কদাচনা। তারপরে বলা হচ্ছে মা কর্মফল হেতুর্ভু মা তে সঙ্গোস্ত কর্মণি। এই 4টে দিয়ে দিয়েছে, লক্ষণ দিয়ে দিয়েছে
যেটা হচ্ছে নিষ্কাম কর্মযোগের লক্ষণ। এই একটা শ্লোক। আর একটা শ্লোক হচ্ছে এই যে 48 নম্বর শ্লোক, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ্য সমো ভূত্বা সমত্বম যোগ উচ্যতে। এখানে কর্মের অ্যাটিটিউড দেখাচ্ছে। হ্যাঁ, এখানে দেখাচ্ছে যে কর্ম করার সময় কি করে মাইন্ডটাকে ব্যালেন্স রাখতে হবে। কর্মজম বুদ্ধি উক্তাহি योगस्थ कुरु कर्माणि संगम त्यक्त्वा धनंजय सिद्ध सिद्ध्यो समभूत्वा समत्वम योग उच्यते। তারপর একটা শ্লোক হবে, বুদ্ধি যুক্ত জাহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্ব যোগ কর্মসু কৌশলম। এইটা হচ্ছে কর্ম করবে কিন্তু কর্ম বন্ধনের মধ্যেও তুমি আটকাবে না, সেই কৌশলটা তোমাকে শিখতে হবে। শুধু এফিশিয়েন্টলি কাজ করলেই হবে না। এফিশিয়েন্ট কাজ তো আপনারা সোসাইটির মধ্যে অনেককেই দেখবেন যারা নিজের নিজের কর্মে খুব এফিশিয়েন্ট, দারুণ দারুণ এফিশিয়েন্ট লোক পাওয়া যায় বিভিন্ন, বিশেষ করে যারা এই হাতের কাজ টাজ করে তাদের মধ্যে এক সে এক এক্সপার্ট লোক পাওয়া যায়। তাই বলে কি তাদেরকে কর্মযোগ বলবে, কর্মযোগী বলবেন না? তাদের কর্মযোগী বলা যাবে না। কর্মযোগী তাকেই বলা হবে যে কর্মও করবে আবার কর্মবন্ধনও তাকে লাগবে না। এই যে কর্ম করছি কর্মবন্ধনও আটকাচ্ছি না, সেইটাকে বলছে কর্মে কৌশল। যোগা কর্মসু কৌশলম মানে সেই যোগ যার দ্বারা তুমি কৌশলে কাজ করলে পরে তুমি কর্ম করেও কর্মে তুমি আটকাবে না। এই তিনটে শ্লোকের উপরেই কিন্তু এরপরে এই কর্মযোগের যে প্রাসাদ আছে সেইটা দাঁড়াবে। আজকে বলে দিল যে এবার আসছে এই 51 নম্বর শ্লোক, কর্মজম বুদ্ধি যুক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষিণঃ জন্ম বন্ধ বিনির্মুক্তাঃ পদম গচ্ছন্ত নাময়ম। এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক, কারণ বাকি দুটো শ্লোক প্রায় ওটারই রিপিটেশন। এটা হচ্ছে আসল শ্লোক। কর্মজম বুদ্ধি যুক্তা হি বলছে কর্ম তুমি যখন করছো সেই কর্ম থেকে তো তোমার সঙ্গে যখন তুমি সেই বুদ্ধিটাকে তুমি লাগাচ্ছ, বলছে কিরম বুদ্ধি? বলছে যে বুদ্ধিটা সব সময় বিচার করছে, ডিসক্রিমিনেটিং মাইন্ড থাকবে কাজ করার সময়, প্রত্যেকটা কাজ করার সময় ডিসক্রিমিনেটিং মাইন্ড থাকবে। এই আমি দেখি না, একটা খুব সাধারণ এক্সাম্পল আপনাকে দিচ্ছি। আমাদের এই যে মায়েদের দিকে অনেক চেয়ার আমরা পাতি, কারণ অনেকেই মাটিতে বসতে পারেন না, প্রায় 25-30টা চেয়ার পাতি। ওরা করবে কি, এসেই প্রথম চেয়ারটায় বসে যাবে। এইটা কখনো ভাবে না যে আমার পরে যারা আসবে তারা আমাকে টপকে টপকে কি করে অত দূর যাবে। ওদিকের চেয়ারগুলো সব খালি আছে, কিন্তু এ কখনো এই প্রথম চেয়ার ছাড়া দ্বিতীয় চেয়ার কি তৃতীয় চেয়ার কি আস্তে আস্তে গিয়ে একদম কোনায় বসে গেল, যাতে পরে। তখন আমি চুপচাপ বসে বসে ভাবি, দেখছি তো সবই, আমি চুপচাপ বসে বসে ভাবি এদের কর্ম করার পেছনে কোনো রকম বুদ্ধি, হ্যাঁ, সেই কাজটা করে ফেললো। এই আমাদের এখানে অনেকে আসবে, হয়তো নাট মন্দিরে কেউ নেই, সে একা হয়তো বসে একটু ধ্যান ট্যান করবে, সে 4টে ফ্যান চালিয়ে নিল একসাথে, 4টে ফ্যান চালিয়ে নিয়ে সে একটা জায়গায় বসে ধ্যান করছে। যখন তাকে বলা হয় যে এই যে 4টে ফ্যান কেন চালালেন, একটা ফ্যান চালিয়ে তার নিচে বসুন না, তখন বলে তাতে কি হয়েছে। এদের কি কর্ম এমন করতে হবে যে তার পেছনে আপনাকে সব সময় এই বিচার রাখতে হবে। ঠাকুর বলেছেন দেখুন যে বারবার বিচার করতে হবে, বিচার করতে হবে কোনটা নিত্য কোনটা অনিত্য, কোনটা শ্রেয় কোনটা প্রেয়। আমাদের কর্মের মধ্যে যদি সেই বিচার না থাকে তাহলে তো সেটাকে পশু কর্ম বলে। পশুদের কর্মে কোনো বিচার থাকে না, কারণ ওরা ইনস্টিংক্ট দিয়ে কাজ করে। আমাদের তো ভগবান ইনস্টিংক্টের সাথে সাথে ইন্টেলেক্টও দিয়েছেন,
সেই বুদ্ধিটাও দিয়েছেন, সেটাকে যে বলা হয় কর্তুম আকর্তুম অন্যথা কর্তুম। এই কাজটা এইভাবে করব, না এটা করবই না, না অন্যভাবে করব। এই ফ্রিডমটা একমাত্র মানুষকে দেওয়া আছে। কর্তুম আর কর্তুম অন্যথা কর্তুম। তো কর্ম করার সময় যদি বিবেক বিচার আমাদের না থাকে, তাহলে আমাদের ইনার গ্রোথটা হবে কি করে? এই যে কর্মযোগের কথা হচ্ছে, এটা সবসময় মনে রাখবেন, এটা সাধকদের জন্যে, এটা সবার জন্য নয়। সবাইরা তো, সবাই কর্ম তো পশু কর্মই। হ্যাঁ, স্বভাবত যে কর্ম করা হয় সে তো পশু কর্ম। আপনার মনে আছে না, ঠাকুর একবার খাচ্ছেন, একজন বসে আছে সামনে, আমার তার নাম মনে পড়ছে না, সে বলছে আপনি তো খাচ্ছেন না, আপনি তো ওটা আহুতি দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। দেখছেন, ঠাকুরের খাওয়াকে সে বুঝতে পেরে গেছে এটা ঠাকুর খাচ্ছেন না। অনেকে জীবের জন্য খায়, অনেকে টেস্টের জন্য খায়, অনেকে শুধু শরীর ধারণের জন্য খায়, অনেকে ঠিক আছে পেলাম, ভালো মন্দ যা পেলাম, যেমন ভগবান জুটিয়ে দিলেন সেরকম খেয়ে নিলাম, সেরকম করে খায়। এখন এই যে এই বিচারটা কে করবে? সেই করবে যে সব সময় নিজের ইনার গ্রোথ সম্বন্ধে খুব অ্যাওয়্যার, যে আমি জগতে যখন এসছি, মনুষ্য জীবন পেয়েছি, তখন আমারই একমাত্র এই ক্ষমতা আছে যে আমি নিত্য অনিত্য, শ্রেয় প্রেয় এর মধ্যে বিচার করতে পারি, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, কোন কর্মটা আমার করা উচিত কোন কর্মটা আমার করা উচিত না। আর যখনই কর্ম বলা হবে, এইটা মনে রাখবেন, কর্মটা শারীরিকও হতে পারে, মানসিকও হতে পারে, বাচিকও হতে পারে। তিনভাবে মানুষ কাজ করে, হয় শরীর দিয়ে কাজ করবে, হ্যাঁ, না মন দিয়ে করবে। বাইরে থেকে সে চুপচাপ বসে আছে, হয়তো দেখুন সে কারো অনিষ্ট চিন্তা করছে, সে মানসিক হিংসা তো করছেই। আর বাচিক তো আমরা করি, বেশিরভাগ কাজ তো মুখ দিয়েই আমরা তো সব সময় করতে থাকছি, কি যে বলি আমরা নিজেরাই জানি না। তিন ভাবে কর্ম হয়, তো প্রত্যেকটা কথা মেপে বুঝে বললে তখন কর্ম ঠিক ঠিক হয়। এখানে বলছেন কর্মজম বুদ্ধিযুক্ত, বলছে প্রপার অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ। কর্মটা এমন করতে হবে, প্রপার অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ অ্যান্ড ইটস এক্সপিরিয়েন্সেস। কাজ করলেই তার কিছু এক্সপিরিয়েন্স হবে, সেটা লাভ হবে বা ক্ষতি হবে, সেটা সুখ হবে বা দুঃখ হবে। তখন আপনার অ্যাটিটিউড কি থাকে? ঠাকুর বলছেন দেখুন, সব সময় বিচার করবে, সব সময় বিচার করে কাজ করতে হবে। হ্যাঁ, বলছে কি বিচার করতে হবে? যে এই কর্মতে আমার ইনার গ্রোথ হচ্ছে কিনা। ইনার গ্রোথ মানে দু রকমের একটা গ্রোথ হয়, একটা হচ্ছে বাইরের মেটেরিয়াল গ্রোথ, আর একটা হচ্ছে ইনার গ্রোথ। তো মেটেরিয়াল গ্রোথ এর দিকে যদি কারুর থাকে, সব সময় থাকে এইটা করে আমি কি পাবো, এই কাজটা করে আমি কি পাবো, সেটাকে বলে মেটেরিয়াল গ্রোথ। হ্যাঁ, আর ইনার গ্রোথ হচ্ছে যে am I growing spiritually? আমি কি এই যা কাজ করছি বা যা চিন্তা করছি, সেটাকে আমাকে কি তার আরো ভগবানের নিকটে নিয়ে যাচ্ছেন, সেটাকে বলে ইনার গ্রোথ। হুম, এই যে আমি দেখেছি আমাদের এই এই আশ্রমে এই প্রেয়ারের সময় আসবে লোকে, মোবাইলটা ঠিক সামনে রাখবে, অন করে রাখবে, আর বারবার বারবার মোবাইলের দিকে তাকাবে। এর মধ্যে যদি কোনো মেসেজ ঢুকে যায়, ওই মোবাইল প্রেয়ার করতে করতে মেসেজটাও পড়ে নিচ্ছে। আবার যদি কোনো কল এসে গেল, তো ফোনটাকে নিয়ে এসে বাইরে চলে গেল, কথা বলে আবার এসে প্রেয়ারে বসলো। তার মানে কি, সে ইনার গ্রোথ বা স্পিরিচুয়াল লাইফের দিকে তার তেমন ইম্পর্টেন্স দেয়নি, সেটাকে তেমন প্রায়োরিটি দেয়নি। সে সংসারকেই প্রায়োরিটি দিয়েছে। সে এক সেকেন্ডের জন্য ওই প্রেয়ারের মধ্যেও ফোনটাকে ছাড়তে পারছে না। আপনি এটা প্রায়ই দেখবেন, প্রায়ই দেখবেন, সব সোসাইটির মধ্যে দেখবেন।
কালকে গেছি আমি ডাক্তার দেখাতে, সে ডাক্তারের একটা অ্যাসিস্ট্যান্ট ছোঁড়া, সে 1 সেকেন্ডও ডাক্তার যা জিজ্ঞেস করলে দেখেই আমার সে ফোন দেখছে। মনে করলাম একবারকে বকে দিই, তার মানে যা যা তোর তোর ব্যাপার তুই দেখ। মানে এত বেশি অ্যাডিক্টেড। তো ও তো ঠিক আছে, ওর তো সেই লুক আউট নেই সংসারের প্রতি, তার তো ভগবানের কোনো দরকার টরকার নেই, সে দেখতে পারে। কিন্তু যারা আশ্রমে আসছে তাদের এগুলো জানতে হবে। আমি কোথায় বসছি, আমি যেখানে বসছি সেখান থেকে যখন মানুষ বেরোবে তার অসুবিধা হবে না তো। এই জন্য এমন জায়গায় বসতে হয় যাতে পরে কি পরের যে মানুষগুলো আসবে তারা যেন ঠিক ঠিক করে তারা আর তারপরে আপনি নয় গিয়ে কোনায় বসলেন, আরেকজন এসে আবার সে ফার্স্ট সিটটাই বসবে। সে এইটা বুঝবে না যে আমি যদি ওইখানটায় কোনায় গিয়ে বসি তাহলে এইটা ফ্রি থাকবে, যারা পর 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 আসবে তারা বসে যাবে। এই যে মাটিতেও যদি বসে, আচ্ছা এমন করে তো বসা উচিত যে আমার পেছনে যে লোক আসছে সে যাতে বসতে পারে, সে তারা কিচ্ছু খেয়াল করবে না। মানে কর্মের পেছনে কোনো বিচার নেই, কোনো কর্মের পেছনে ফোন কখন ধরবো, ফোন কখন ধরবো না, কখন কি করব, কোনো বিচার নেই। এই জন্য বলছেন কর্মজম বুদ্ধি উক্তাহি, এটা হচ্ছে বুদ্ধিযুক্ত কর্ম। এইটা হচ্ছে কর্মযোগের ফার্স্ট স্টেজ। কয়েকটা স্টেজ বলবে, তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে এই রাইট ডিসক্রিমিনেশন। ঠিক ঠিক বিবেক থাকতে হবে কাজ করার সময়। ছোট থেকে ছোট কাজ, ছোট থেকে ছোট কাজ করার সময় ঠিক ডিসক্রিমিনেশন থাকলে দেখবেন আপনার কাজ খুব ভালো হচ্ছে। আর তাতে সবচেয়ে বড় হবে কি, আপনার মনের মধ্যেই যত অঙ্কট বঙ্কট আছে না, যে চঞ্চল মনটা, দেখবেন আপনার কাজ যেই সুচারুরূপে করছেন আপনি, মনটাও আস্তে 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 শান্ত হয়ে যাচ্ছে। কর্মযোগ একটা বড় এক্সারসাইজ। শুধু কর্ম করলেই কর্ম করা হলো না, এই যে কর্মজম বুদ্ধি উক্তাহি। তারপরে সেকেন্ড স্টেজে কি বলছে, ফলম ত্যক্ত্বা মনীষিণঃ। ফলম ত্যক্ত্বা, ফলম ত্যক্ত্বাতে মানুষ এরকম বোঝে যে কর্ম করবে ফলটাকে ছেড়ে দেবে, তা বলছে না। কারণ ফলম ত্যক্ত্বা মানে হচ্ছে যে তুমি কর্ম করেছো তার তো ফল একটা হবেই, সেটা যেন তোমার গোল না হয়। তোমার গোল হবে তোমার ইনার গ্রোথ। ওই যে কর্মের ফলটা হবে সেটা হবে, তাকে বলে অবান্তর ফল। সাধারণ মানুষের কিরকম থাকে, আমাদের 4টে পুরুষার্থ আছে তো, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, মানে 4টে ভ্যালুস যার জন্য মানুষ চেষ্টা করে। এই 4টেই ভ্যালুস আছে, হয় ধর্ম হবে, না অর্থ হবে, না কাম হবে, না মোক্ষ হবে। তো সাধারণ মানুষের দৃষ্টি ওই অর্থ আর কামেই থাকে। কি করে বেশির থেকে বেশি অর্থ কামাবো, তাই দিয়ে আমি আমার যত কামনা বাসনা আছে কি করে পূরণ করব। কিন্তু ধর্মকে আগে কেন রেখেছে? ধর্মকে আগে রেখেছে এই জন্যে যে ধর্ম যদি তোমার কর্মের আগে না থাকে, তুমি তো অধার্মিক কাজ করবে, নিষিদ্ধ কর্ম করবে, যে করা কাজ করা উচিত নয় সেই সব কাজ করবে। কিন্তু মানুষ ওগুলো বোঝে না, সে করবে কি, অর্থ আর কর্ম কামকেই প্রায়োরিটি দিয়ে ফেলবে। কিন্তু একটা সময় আসবে, সেটা এই জীবনেই আসুক কি পরের জীবনেই আসুক, যখন ও বুঝবে যে এর পেছনে ছুটে ছুটে এই যে আমি প্রায় বুড়ো হতে আসলাম, কই কিছুই তো পেলাম না, কিছুই তো পেলাম না, হাতে পেলামটা কি? এই যে আরো এত জীবন ধরে ছুটলাম, এই যে আমি যা কিছু আমার ইচ্ছে ছিল যতটা আমি করতে পেরেছি করেছি, তার নিট ফল কি হয়েছে? তখন তো মনে হবে তো জিরো। কেন মনে হবে জিরো? কারণ আপনি ইনার গ্রোথের দিকে আপনার খেয়ালই ছিল না। আপনি যে ভগবানের সঙ্গে থাকবেন, কি নিজেকে উন্নত করবেন, ভালো মানুষ হবেন, সেটা আপনার কখনোই মনের মধ্যে ছিল না। তার মধ্যে আপনার এই কর্মটা আপনাকে যে কত বড় সাহায্য করতো সেটা আপনার মনের মধ্যে কখনোই ছিল না। এই জন্য মোক্ষের কথাও কখনোই মনে আসে না। বলছে যখন মাইন্ডটা ম্যাচিওর হয়ে যাবে, হ্যাঁ, তখন আসবে এই ধর্ম আর মোক্ষকে, তখন জীবনে প্রায়োরিটি দেবে। যারা
জীবনে ইনার গ্রোথকে, ইনার লাইফকে প্রায়োরিটি দেয়, তাদের কাছেই সমস্ত কর্মের মধ্যে ওরা দেখে যে এই কাজটা তার করা ঠিক হচ্ছে কি হচ্ছে না, আর এই কাজটা করে সে ঈশ্বরের দিকে যাচ্ছে কি যাচ্ছে না, এদিকে তার সমস্ত সময় সজাগ দৃষ্টি থাকে। আর যার অর্থ আর কামের দিকে দৃষ্টি আছে, সে সব সময় জগৎ নিয়ে পড়ে আছে। এই জন্য বলছে সেকেন্ড স্টেজে হচ্ছে ফলম ত্যক্ত্বা কর্মজম বুদ্ধিযুক্তাহি, কর্মের পেছনে বুদ্ধি থাকবে, আর ফলের মধ্যে ওই ফলটাকে, এই যে এখন আসছে খুব সুন্দর সুন্দর, আমি ফেসবুকের মধ্যে এখন আমি পোস্ট দেখছি, আমি কিছু কিছু আপনাদেরকে পাঠিয়েওছি। হ্যাঁ, এই যে অনেক টিচারের নাকি চাকরি যাবে টাবে এরকম কিছু একটা কথা টথা হচ্ছে, কোর্ট নাকি এরকম বলেছে। তাতে একটি মেয়ে একটা খুব সুন্দর পোস্ট পাঠিয়েছে, বলছে আপনারা তো কেঁদে ভাসিয়ে দিচ্ছেন, আমরা তো গভর্নমেন্টের চাকরি করি না, আমরা তো বেসরকারি চাকরি করি, আমাদের যখন তখন চাকরি চলে যায়, ওই আমাদেরকে কখনো কাঁদতে দেখেছেন? মেয়েটা লিখেছে, বলছে মেয়েটা, আমাদের কোনোদিন কাঁদতে দেখেছেন হাপুস নয়নে? আমরা চুপচাপ, আমাদের কি মাথার উপরে কি রেসপন্সিবিলিটি নেই? আমরা কি সংসার চালাই না? আমরা সব কিছুই করি, আমরা আবার নতুন করে উদ্যম নিয়ে লাগি। আমরা এখানেও নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলাম, আর যোগ্যতা থাকলে আমি আবার চাকরি পাবো। এই করে আমাদের জীবন চলছে। আপনাদের একটা সামান্য এখান থেকে কি বলে দিয়েছে, আপনারা কেঁদে কুটে হয়তো কয়েকজন দেখলেন হয়তো সুসাইডই করে নিল, কি করবে না করবে এখন আমি কিছু জানি না, তারা মনে করছে জীবনটা একদম বোধহয় শেষ হয়ে গেল। ঠাকুর যখন এখানে, অখণ্ডানন্দ মহারাজ যখন এখানে এসছেন, কিছুই তো নেই এই সারগাছিতে। আগে মৌলায় ছিলেন, তারপরে মৌলায় ওই বাইরের দিকে এলেন, কিচ্ছু নেই, খাওয়া জোটে না, কিচ্ছু নেই, তার মধ্যে পরে রিলিফ করছেন। তো ঠাকুরকে একবার মনে মনে বলছেন যে ঠাকুর তুমি আমাকে এখানে জবরদস্তি রাখলে, কই কিছুই তো হচ্ছে না এখানে। ঠাকুর বললেন, ঠাকুর তো কথা বলতেন ওর সাথে, ঠাকুর বললেন দেখ না আগে কি হয়, দেখ না আগে কি হয়। দেখুন, দেখতে দেখতে আগে কি হয়ে গেল, ইতিহাস হয়ে গেল সারগাছি। সারগাছি একটা ইতিহাস, এইরকম একটা জায়গা যেখানে কোনো ভক্ত নেই, কিছু নেই, অভাবী মানুষ, দরিদ্র মানুষ, দুঃখী মানুষ, অন্য ধর্মের মানুষ সেইখানে এসে অখণ্ডানন্দ মহারাজকে ঠাকুর বসিয়ে দিলেন। আর আজ দেখুন, এটা একটা আমাদের গর্বের আশ্রম, সারগাছি আশ্রমটা। হ্যাঁ, ওখানে গেলে সমস্ত ইতিহাস আমার চোখের সামনে সজীব হয়ে যায়। ঠাকুর বলছেন দেখ না কি হয়। আর সেখানে কৃষি বিজ্ঞান কেন্দ্র হয়েছে, আর সেখানে প্রাইভেট আইটিআই খুলছে, সেখানে ভালো স্কুল চলছে, কত কাজ হচ্ছে, গ্রামে 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 ফ্রি টিউশন চলছে, কত রিলিফের কাজ চলছে, স্কিল ডেভেলপমেন্টের কাজ চলছে, কত রকম কুটির শিল্প তারা ডেভেলপ করেছে, কত রকম নতুন নতুন ভাবে চাষ হয় তারা ডেভেলপ করেছে। কি করে করেছে? ওই যে ঠাকুর বলেছিলেন দেখ না কি হয়। এই মানুষগুলো মনে করছে যে আমার চাকরি চলে যাচ্ছে বা চলে যাবে, আমি বোধহয় একদম সামনে বোধহয় শুধুই অন্ধকার। ঠাকুরের এই কথাটা শুধু মনে করে দেখুক না, দেখো না কি হয়, দেখ না কি হয়, হয়তো এর থেকে কিছু ভালো হলো। তুমি এরম কেন মনে করছো যে এর থেকে কিছু ভালো হতে পারবে না? এই জন্য ভগবানের উপরে ভরসা রাখতে হয়, আর জীবনকে সবসময় পজিটিভ রূপে নিতে হয়। এরকম তো আমাদের কখনো ইতিহাসে হয়নি যে একসাথে এতগুলো লোকের একসাথে চাকরি সুপ্রিম কোর্ট থেকে নাকচ হয়ে যাবে, যার মধ্যে বেশিরভাগই যোগ্যতার সঙ্গেই পাশ করেছিল, অযোগ্য লোক কম, কিন্তু অযোগ্যদের বাঁচতে গিয়ে যোগ্য অযোগ্য সবগুলোই চলে গেছে। কিন্তু তারা যদি যোগ্য হয়ে থাকে, তো ভগবান তো আছেন, ভগবানের উপরে বিশ্বাস রাখো, দাঁড়াও আবার দেখো কি হয়। তো এই জন্য ভেঙে পড়লে চলবে না, ভেঙে পড়লে চলবে না, জীবনে কোনো রকমেই ভেঙে পড়লে চলবে না। জীবনে অনেক রকমের দুঃখ কষ্ট আসতেই থাকে, দুঃখ কষ্ট ছাড়া জীবন হয় না। রতন টাটা বলতেন, সরি রতন টাটা না, জেআরডি টাটা, জেআরডি টাটা বলতেন
যে লাইফ যদি স্ট্রেট লাইনে চলে যায় তার মানে সেই মানুষটা বেঁচে নেই। ইসিজির গ্রাফে দেখো না, যখন লাইনটা স্ট্রেট হয়ে যায় তার মানে হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে। জীবনে উঁচু নিচু তো আছেই। তার তাজ হোটেল পুড়ে শেষ হয়ে গেল, তারা একটা লোককেও ছাঁটাই করলো না। কোটি কোটি টাকা লোকসান হলো, আবার তারা রিবিল্ড করলো। যত লোক, যত মানুষগুলো মারা গেছিল তাদের ফ্যামিলিকে তারা সব মেনটেন করলো, তাদের যথাযোগ্য কি বলে আবার রুজি রোজগারের ব্যবস্থা করলো। দাঁড়িয়ে গেছে তো আবার সবাই, সবাই দাঁড়িয়ে গেছে। এই জন্যে একটা একটু কিছুতেই একদম ভেঙে পড়তে নেই। ঠাকুরের ওই কথাটা সবসময় মনে রাখতে হয়, দেখ না আগে কি হয়, দেখ না আগে কি হয়। এই 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 সারগাছির মাটিতেই তো ঠাকুর বলেছিলেন, দেখ না আগে কি হয়। তো এই জন্যে বলছে ফলম ত্যক্তা, মানে হচ্ছে যে ফলটাই তুমি পাও না কেন, তুমি মনে রাখবে যে তুমি কর্ম যখন ঠিক করে করেছো, বুদ্ধিযুক্ত হয়ে কাজ করেছো, তার একটা অবান্তর ফল তো তুমি পাবেই, অবশ্যই পাবে। কিন্তু তোমার জীবনের উদ্দেশ্য কিন্তু ওই মেটেরিয়াল গোল নয়। কর্মযোগের মেন কথা কিন্তু এইটাই। কর্মযোগ মানে সেই যোগ যেটা কর্ম দ্বারা সাধিত হয়, সেই ভগবানের সাথে কানেকশন যেটা কর্মের দ্বারা সাধিত হয়। আমরা বেশিরভাগ লোকই তো কর্মের মধ্যে আছি, তো এটাও একটা যোগ। এখানেই স্বামীজির আর শঙ্করের সেটা আমি পরে আসছি, ফিলোসফির মধ্যে একটু ফারাক আছে। স্বামীজি কর্মযোগে বলছেন যে শুধু কর্ম করেই মানুষ পারফেকশনে পৌঁছতে পারে, আর শঙ্কর বলছেন কর্ম দরকার, কর্ম না করে পারফেকশনে পৌঁছানো যায় না, কিন্তু কর্মটাই একদম শেষ সীমা অবধি নিয়ে যাবে না। কর্মটার দ্বারা চিত্ত শুদ্ধি হবে, তারপরে সেই মানুষটা একজন কম্পিটেন্ট টিচারের কাছে গিয়ে পড়ে হবে না, বই পড়ে, নিজে নিজে পড়ে, সেলফ স্টাডি করে, ইউটিউব দেখে না। একজন যে জানা লোক, যে দেখা লোক, তার কাছে থেকে আত্মা সম্বন্ধে শ্রবণ করে, মনন করে, নিদিধ্যাসন করে তারপরে আত্মজ্ঞান লাভ করবে। ওই শ্রবণ মনন নিদিধ্যাসনটা শঙ্করের একটা প্লাস, কিন্তু স্বামীজি এই যুগ উপযোগী করে ওটাকে বলছেন যে কর্ম করেই হবে। ও যে কর্ম নিষ্কাম ভাবে করবে সে অটোমেটিক্যালি একদিন এই শ্রবণ মনন নিদিধ্যাসন এসে যাবে। এইটুকু মাত্র দুটোই ফারাক, এইটুকুই মাত্র দুটোই ফারাক। কর্মযোগে দেখবেন না, থার্ড থার্ড অধ্যায় যখন তৃতীয় অধ্যায় আসবে সেখানে আসবে, কর্মেও তার আসক্তি থাকবে না, কর্মফলেও তার আসক্তি থাকবে না। অনেকে আছে যেরকম একটা কর্ম সে ভালো করে করে, সেই কর্মটা কেন ভালো করে করে, সেই কর্মটা তার খুব পছন্দ, কিন্তু সেই কর্মটার থেকে ওকে সরিয়ে দিন, সে আর ভালো কর্ম করে না। স্বামীজি বলছেন যে তোমাকে ওই কর্ম থেকে সরিয়ে দিলেও তুমি যেন সেই ইন্টারেস্ট নিয়ে, সেই ভালোবাসা নিয়ে অন্য কাজটাও করতে পারো। কর্মের সাথেও অ্যাটাচমেন্ট থাকবে না, কর্মফলের সাথেও অ্যাটাচমেন্ট থাকবে না। তাই এখানে বললেন বুদ্ধিযুক্ত যাহা তিহা, না সরি সরি সরি, কর্মজম বুদ্ধিযুক্তাহি, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। কর্মটা করতে হবে বুদ্ধির সাথে, বিবেকের সাথে, সেটা তো হয়ে গেল। ফলম ত্যক্তা, সেকেন্ড স্টেজ। কর্ম করবে, কর্মের ফল তো তোমার মনের মধ্যে আছে, কিন্তু ওটা তোমার মেন গোল নয়। তোমার গোল হচ্ছে ইনার গ্রোথ। ইনার গ্রোথটা কি আমি পরে আসছি। হ্যাঁ, তারপরে বলছেন ফলম ত্যক্তা মনীষিণাহা, তারপরে সে মনীষীর কাছে যাবে। মনীষীর কাছে যাবে মানে এমন একজনের কাছে যাবে যাকে, কেন যাবে, কারণ আমাদের মনে এই প্রশ্নটাই খুব কম লোকের ওঠে যে কেন আমার জন্ম হয়েছে,
আমার জীবনে আসার পারপাসটা কি, এই 3-4টে বেসিক প্রশ্ন আছে। যেরকম একটা হচ্ছে হু এম আই, আমি কে। এটা খুব ম্যাচিওর্ড প্রশ্ন, এটা প্রথম প্রথম আসবে না। যখন কর্ম করতে করতে ইন্টারনাল গ্রোথ হবে, নিষ্কাম কর্ম করতে করতে, তখন এই প্রশ্ন আসবে, হু এম আই, হোয়াট ইজ দ্য নেচার অফ দিস ওয়ার্ল্ড। এই যে আমার চারিদিকে যে আমি সৃষ্টি দেখতে পাচ্ছি, এই এই সৃষ্টির নেচার কি, এই দ্বিতীয় প্রশ্ন আসবে। আর তৃতীয় প্রশ্ন আসবে, হোয়াট ইজ গড, what is the connection between God and me, what is the connection between God and this world। এই 3-4টে হচ্ছে একদম ফান্ডামেন্টাল প্রশ্ন। আর এই প্রশ্ন সহজে মানুষের মনে আসে না। অনেকের তো 99 বছর বয়স অব্দিও আসে না, যে জীবনের উদ্দেশ্য কি, জীবনটা কি, কেন আসে না। আমরা যে সৃষ্টির মধ্যে কত রকমের প্রাণী দেখি, সব প্রাণী দেখুন ফিজিক্যালি বাড়ে, একটা টাইম অবধি ফিজিক্যালি বাড়লো, আর তারপর আস্তে 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 ওখান থেকেই ওরা মারা যায়। ওদের বার্ধক্য টার্ধক্য আমরা ততটা বুঝতে পারি না, কারণ আমরা তো ওই স্পেসিসের মধ্যে নেই। আমরা ভাবছি এই পাখিটাও বোধহয় অন্য পাখির মতো নেই, কিন্তু ওই পাখিটা হয়তো কালকেই মারা যাবে বা এত বুড়ো হয়ে গেছে, আমরা ওগুলো বুঝতে পারি না। কিন্তু মানুষ সম্বন্ধে বুঝতে পারি, মানুষকে দেখে বুঝতে পারি। তো তখন আমাদের এটা মনে আসা উচিত যে আমারও ফিজিক্যাল গ্রোথ হয়েছে, একটা সার্টেন লিমিট অবধি আমি তো বাড়লাম। আচ্ছা, তারপরে কি আমি, আমার গ্রোথ, এর পরের গ্রোথটা আমার কি, এর পরের গ্রোথটা আমার কি, এই যে তারপরে হচ্ছে কি ইন্টেলেকচুয়াল গ্রোথ। ইন্টেলেকচুয়াল গ্রোথ, এই ইন্টেলেকচুয়াল গ্রোথ যদি না হয়, তাহলে মানুষ চিন্তাশীল হয় না। মানুষ ডিপার কোয়েশ্চেন সম্বন্ধে কোনো প্রশ্ন মানুষের মনে ওঠে না। আমার জীবনে আসার পারপাসটা কি, আমি কেন এই পৃথিবীতে এসেছি, আমার জীবনে আমি যদি ওই ঠাকুরের কথা আউড়ে দিলাম, ঠাকুর বলেছেন ঈশ্বর লাভ, তখন এটা বুঝতে হবে ঈশ্বর লাভ মানেটা কি, এটা বুঝতে হবে। ঈশ্বর লাভ, ঠাকুর যে বারবার বলেছেন ঈশ্বর লাভ ঈশ্বর লাভ, তো ঈশ্বর লাভ মানেটা কি। ঈশ্বর কি কোনো জগতের এত বস্তুর মতনই কোনো একটা বস্তু যাকে লাভ করা যায়? তাহলে তো সেও তো জাগতিক হয়ে যাবে। ঈশ্বর তো জগৎ ছাড়া, ঈশ্বর তো সর্বব্যাপী। তাহলে ঈশ্বর লাভ হতে হলে তো আমাকেও সর্বব্যাপী হতে হবে। সর্বব্যাপী হওয়া মানে কি, নিজেকে বিশাল করতে হবে। ওইখান থেকে আপনার ইন্টেলেকচুয়াল এক্সপ্যানশন শুরু হবে, সেখান থেকে আপনার মেন্টাল এক্সপ্যানশন শুরু হবে, সেখান থেকে আপনার ইউনিভার্সাল এক্সপ্যানশন শুরু হবে। যখন আপনি এই ম্যাচুরিটিটা আসবে, তখন বুঝবেন যে এর পরে হচ্ছে আমার ইমোশনাল এক্সপ্যানশন মানে কি, সবাইকে ভালোবাসবো, কেউ পর নয়। হ্যাঁ, এই যে ইউনিভার্সাল লাভ, ইউনিভার্সাল কম্প্যাশন, ইউনিভার্সাল সিম্প্যাথি, এ কখন হবে? যখন আপনি এই বায়োলজিক্যাল এন্টিটি যে আপনি নিজেকে মনে করছেন, এই ছোট্ট শরীর যুক্ত এটাকে আপনি নিজেকে মনে করছেন, যখন এটাকে আপনি ট্রান্সেন্ড করতে পারবেন, যখন এটাকে আউটগ্রো করতে পারবেন। যদি শরীরটাকেই নিজের মনে করতে থাকেন, তাহলে শরীরের ডিমান্ডের বাইরে যেতেই পারবেন না। তো যখন আপনি এই মেন্টাল লেভেলে এক্সপেনশন শুরু হবে, তখন আপনি, ঠাকুমা বলছেন না, জগতে কেউ পর নয়, জগৎ তোমার, সবাইকে আপনার করে নিতে শেখো। তখন দেখবেন মুখ থেকে নিন্দাবাচক শব্দ বেরোচ্ছে না। তখন আপনি নিজেই বুঝতে পারবেন, আরে এই জীবনের এই ডাইমেনশনটা তো আমি আগে জানতেই পারিনি। এই ভালোবাসা যদি এসে যায়, স্বামীজি বলছে না তুরিয়ানন্দ মহারাজকে, তোমাদের বেদ বেদান্ত আমি অত বুঝি না, কিন্তু এখন আমি অপরের দুঃখ ফিল করতে পারি। অপরের দুঃখ ফিল করা বড় কঠিন কাজ, কারণ তার দুঃখ ফিল করা মানে কি নিজের দুঃখ পাওয়া। তাহলে স্বামীজিরা জগতের লোকের দুঃখ নিজের হৃদয়ের মধ্যে নিয়ে
এই আনন্দ দান করে গেছেন। ভাবুন। হ্যাঁ, এখানে বলছেন, হ্যাঁ, এই একটা খুব সুন্দর শ্লোক আছে, অয়ম বেত্তি পরো বেত্তি গণনাম লঘুচেতসাম উদার চরিতা নাম বসুদেব কুটুম্বকম। বলছে এই জীবনের উদ্দেশ্য হচ্ছে বসুদেব সমস্তই আমার, সমস্ত জগৎটাই আমার, আমি সমস্ত জগতের সাথে এক। তখন আসবে আসল ভালোবাসা। হ্যাঁ, তখন ওটা ইউনিভার্সাল লাভ। তখন আসবে কি, ক্যাপাসিটি টু শেয়ার। হ্যাঁ, ইউনিভার্সাল কম্প্যাশন, এই তখন আসবে। এটা হচ্ছে মনীষিণা ভূতওয়া, যখন আপনি এই বুদ্ধিযুক্ত, কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষিণা, তারপরে আসবে জন্ম বন্ধ বিনির্মুক্তা। এটা হচ্ছে ফোর্থ স্টেজ, জন্ম বন্ধ বিনির্মুক্তা। জন্ম মানে কে, বন্ধন। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননীম জঠরে শয়নম, বলছে না? জন্ম মানেই হচ্ছে কি, এই জীবনে আমরা করছিটা কি, এই রাগ দেশ, হ্যাঁ, এই পরনিন্দা, এইসবই তো করে বেড়াচ্ছি। তো সেই ডিভাইন লাইফ তো আমরা পাচ্ছি না। এখানে বলছে সেই লাইফ থেকে তুমি ঠিক ছুটে যাবে, জন্ম বন্ধ বিনির্মুক্তা। তারপরে বলছে পদম গচ্ছন্ত নাময়ম, অনাময় পদ, নিষ্কলুষ পদ, যেখানে সামান্য কলঙ্কের একটা ছিটে ফোঁটা নেই। ইউ বিকাম পিউরিটি ইনকার্নেট, সে অনাময় পদ তুমি পেয়ে যাবে। দেখছেন, এক কর্মযোগ করেই তার প্রত্যেকটার মানে আছে। কর্মজম বুদ্ধি যুক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষিণা জন্ম বন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্ত নাময়ম। আমি মনে করছি দুটো শ্লোক আজকে শেষ করতে পারলে, বাকি দুটো তাহলে আমি কালকে থেকে একটা ইম্পর্টেন্ট টপিক ধরবো, ওটা এই গীতার ফিফথ এবং ভেরি ইম্পর্টেন্ট টপিক। তাহলে আমি দুটো করে দিচ্ছি। যদা তে মোহ কালিলম বুদ্ধি ব্যতিতরিষ্যতি। মোহ কালিলম মানে কি, সংসারের যে এই পাক, এর থেকে যখন তোমার বুদ্ধি বাইরে এসে যাবে, সংসারে এই সুখ আছে, সংসারে ওই সুখ আছে, সেইখানে এই সুখ আছে, স্বর্গে এই সুখ আছে, এরকম করে আমরা নানান রকম ভাবি। তো বলছে যখন এর থেকে তোমার মন বাইরে এসে যাবে, তদা গন্তাসি নির্বেদম, তখন তুমি নির্বেদ প্রাপ্ত হবে। নির্বেদ প্রাপ্ত হওয়া, ভগবান লাভ হওয়া, জন্মবন্ধ বিনির্মুক্ত হওয়া, ব্রহ্মজ্ঞান হওয়া, একটাই শব্দ। তুমি মানে ইউ আর ট্রান্সেন্ডিং দ্য বেদাস। বেদাস মানে ওই কর্মকাণ্ড, যেখানে ওরা জীবনের উদ্দেশ্য ধরেছে স্বর্গ। তদা গন্তাসি নির্বেদম শ্রোতব্যস্য সুতস্য চ। যা কিছু তুমি শুনেছ, হ্যাঁ, যা কিছু তোমার কল্পনার মধ্যে আসছে, আহা এ আমেরিকা মানে তো দারুণ, স্বর্গ মানে তো আরো ভালো, এইটাই যাওয়ার চেষ্টা করতে হবে। আগে সমস্ত কর্মকাণ্ড ছিল তো এরকম, লোকে স্বর্গ যাওয়ার জন্য নানান রকম কর্মকাণ্ড করতো। বলছে একবার যখন তোমার মনটা বুদ্ধিটা এই সাংসারিক মোহ কলিল, ওটাও একটা সংসার, স্বর্গটাও একটা সংসার। কেন বলছে না নববোধ্যায়, ছিনে পুণ্যে মর্ত লোকম বিশান্তি, যেই তোমার পুণ্য ক্ষীণ হবে তুমি আবার এই মর্ত লোকে আসবে। তো এই জন্যে বলছে যদা তে মোহ কালিলম বুদ্ধি ব্যতিতরিষ্যতি, যখন বুদ্ধি এটার পারে চলে যাবে, মোহ কলিলের পারে চলে যাবে, তদা গন্তাস নির্বেদম, তখন তার নির্বেদ প্রাপ্ত হয়ে যাবে। আর শ্রোতব্যস্য সুতস্য চ, যা কিছু তুমি শুনেছো, যা কিছু তুমি মনে করছো, হ্যাঁ, শ্রুত মানে যা কিছু পড়েছো শুনেছো, এই এরকম এরকম ফল হয়, সেই সবকে তুমি পার করে যাবে। আর লাস্ট আরেকটা আছে 53, শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্থ্যাস্যতি নিশ্চলা। এটা
ওই রকমই আরেকবার, ওই যে যখন তোমার এর থেকে মনটা বেরিয়ে এসে নিশ্চল হবে, শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাদৌ অচলা বুদ্ধি। যখন তোমার মনটা এর থেকে বেরোবে তখন তোমার মনটা নিজে নিজেই সমাধিতে একদম স্থির হয়ে যাবে। শঙ্কর সেখানে সমাধির ভাষ্য করেছেন আত্মা, অন্যরাও খুব সুন্দর সুন্দর ভাষ্য করেছেন, আপনাকে একটু পড়ে শুনিয়ে দিই। এই যে এখানে বলছেন সমাধৌ মানে বলছেন সমাধিয়তে চিত্তে अस्मिन् ইতি, সমাধির আত্মা শঙ্কর, तस्मिन् आत्मनि परमात्मनि अचला दीर्घकाल अभ्यासेन निर्वात दीप शिखेन लय विक्षेप शून्य स्थास्यति। দীপ শিখার মতন মনটা একদম বহুকালের জন্য একদম স্থির হয়ে হৃদয়ের মধ্যে আত্মালোকের মধ্যে আপনি বসে থাকবেন, মন একটু এদিক ওদিক যাবে না। সেটাকে বলছে শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্থ্যাস্যতি নিশ্চলা সমাধৌ অচলা বুদ্ধি তদা যোগম অবাপ্সসি। তখন তুমি যোগ লাভ করিবে, সেইটা হচ্ছে যোগ। মন সমাধিতে যাওয়া উচিত, সে কর্মযোগ দিয়েই যাক, ভক্তি যোগ দিয়েই যাক, জ্ঞান যোগ দিয়েই যাক, রাজযোগ দিয়েই যাক। সবচেয়ে প্রথমে মনের লয় হবে, তারপরে এটা বিক্ষেপ শূন্য হবে, তারপরে আত্মজ্ঞানের মধ্যে এটা একদম স্থির হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যে এইখানে এসে উনি বলে দিলেন, এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক এই জন্যে কারণ এরপরে আমরা কালকের থেকে পড়বো স্থিতপ্রজ্ঞ লক্ষণ। অ্যাকচুয়ালি কিন্তু ভগবানের কথা এইখানেই শেষ হয়ে গেছে কর্মযোগ সম্বন্ধে, যে কর্মযোগ করলে তুমি এরম করে সমাধি লাভ করতে পারবে। এখানে কিন্তু ভগবানের কথা শেষ হয়ে গেছে। কিন্তু অর্জুন হঠাৎ একটা প্রশ্ন করে দেয়, কি করে বুঝবো যে আমি সত্যি সত্যি আহ এরকম এটা আমার লাভ হয়ে গেছে, বা কোনো মানুষকে দেখে কি করে বুঝবো যে সে সেই সমাধি পান পুরুষে? সেই প্রশ্নটা করেছেন এই নেক্সট শ্লোকে। হ্যাঁ, যে শ্লোকটা হচ্ছে স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, স্থিতপ্রজ্ঞ কি করে বলে, সমাধিস্থস্য কেশব স্থিতধি কিম প্রভাসেত কিমাসেত ব্রজেত কিম। কিভাবে চলাফেরা করেন, কিভাবে বসেন, কিভাবে কথা বলেন, তাকে চিনব কি করে? এখানে শঙ্কর বলবেন এটা আমি এখানে যে গীতাতে যে স্থিতপ্রজ্ঞের লক্ষণ বলা হচ্ছে এটা হচ্ছে নিজেকে মিলিয়ে নেওয়ার জন্য। তুমি নিজেই এটা টেস্ট করে বুঝতে পারবে যে তুমি সেই আসল গোল থেকে কত দূর, এবং তোমাকে কি কি সাধন করলে তবে তুমি স্থিতধী। যখন তোমার ধীটা বুদ্ধিটা স্থিত হবে, এই 54 নম্বর শ্লোকে এই প্রশ্নটা করবেন অর্জুন, আর 55 নম্বর থেকে 72 নম্বর শ্লোক অব্দি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেখানে ভগবান একটার পর একটা বলে যাবেন যে বুদ্ধি যাদের স্থিত হয়েছে তাকে তুমি কি করে চিনবে, এবং এই গুণগুলো তোমার মধ্যে আসা, এটাকেই বলে দ্য স্ট্যাটাস অফ এ পারফেক্ট ম্যান। আপনার যদি এই গুণগুলো জীবনের মধ্যে এসে যায় তখন বুঝতে হবে যে, যেরকম একটা প্রথম উনি বলবেন প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান, মন থেকে সমস্ত কামনা বাসনা একেবারে নিঃশেষ হয়ে যাবে, প্রথমেই বলবেন উনি। এইটা আমরা আসছে কাল দেখব। আজকে আমরা এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। কালকে একাদশী আছে, আপনারা একাদশী রাম আসবেন
আর রাম পরে 8:50 যথারীতি আমাদের গীতা ক্লাসও হবে। প্রণাম মহারাজ।